আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সস ইংলিশ পার্কে আপনাদের স্বাগতম। ভয়েদের তৃতীয় এপিসোড আজকে বা তৃতীয় পার্টে একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা। সেটা হলো যে ভয়েদের পেসিভ ফর্ম, যেটা ভার্বের, এই পেসিভ ফর্মটা আপনারা বাক্যের কখন ইউজ করবেন, কখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ করবেন আর কখন পেসিভ ফর্ম ইউজ করবেন, এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আশা করছি এই কনফিউশনটা আপনাদের আজকে দূর হবে ইনশাল্লাহ। এখানে দেখেন, আমরা ভার্বের পেসিভ ফর্ম বলতে কিন্তু এটা আমরা ক্লিয়ার যে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি, এটা হলো যে কোনো ভার্বের পেসিভ ফর্ম সাধারণত। তো বি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি এটা পেসিভ ফর্ম, কিন্তু একটা বাক্যের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যখন আমরা একটা ভার্বের অ্যাক্টিভ ফর্মও পাই, পেসিভ ফর্মও পাই, তখন আসলে আমি কখন ভার্বের অ্যাক্টিভ ফর্মটা রিসিভ করব আর কখন পেসিভ ফর্মটা রিসিভ করব, এই জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এবং এটা শুধু অ্যাক্টিভ পেসিভের ক্ষেত্রে না, এটা রাইট ফর্ম ভার্ব কারেকশন থেকে শুরু করে অনেকগুলো ফাংশন এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা আমাদের যে কোনো এক্সপ্রেশন বাক্যের কারেকশনের ক্ষেত্রেও এই ভার্বের অ্যাক্টিভ ফর্ম এবং পেসিভ ফর্মের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা এইটা জানা আমাদের খুব দরকার। এখানে দেখেন, আমি আশা করছি খুব ক্লিয়ার করতে পারবো আপনাদের। এটা তো হলো ভার্বের জায়গায় ব্ল্যাঙ্ক, আমি এখানে বাক্য লিখে রাখছি যে কখন ভার্বের পেসিভ ফর্ম আপনি ইউজ করবেন। এই জায়গা এইটাই মূলত আমার টপিক। জগন্নাথ স্কুল, তারপরে ভার্ব ইন 1968। এখন ভার্বের ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি ফাউন্ডেড, অ্যাক্টিভ ফর্ম। ওয়াজ ফাউন্ডেড, এটা পেসিভ ফর্ম। বি ভার্বের পরে বিপিপি থাকলে সেটা পেসিভ ফর্ম। হ্যাড ফাউন্ডেড, অ্যাক্টিভ ফর্ম। কেন? বি ভার্ব প্লাস বিপিপি ছাড়া কিন্তু পেসিভ ফর্ম না। ইজ ফাউন্ডেড, এটা পেসিভ ফর্ম। তাহলে আমরা এই অপশন চারটের মধ্যে দুইটা পাচ্ছি অ্যাক্টিভ ফর্ম আর দুইটা পাচ্ছি হলো পেসিভ ফর্ম। আমরা ইউজ করব কোনটা? অ্যাক্টিভ ফর্ম ইউজ করব নাকি পেসিভ ফর্ম ইউজ করব, এইটা মূলত। আপনি একটা জিনিস চিন্তা করবেন সবসময়, এই ভার্বের আগের যে সাবজেক্টটা থাকে, আপনি দেখবেন যে এই সাবজেক্টটা, এই ভার্ব মানে তো ক্রিয়া বা কাজ, ভার্ব মানে তো ক্রিয়া বা কাজ, তো এই সাবজেক্টটা এই কাজটা করতে অ্যাক্টিভ কিনা, এই কাজটা করবে কিনা বা করার উপযুক্ত কিনা। তো যদি এই সাবজেক্টটা এই কাজটা করে তাহলে অ্যাক্টিভ ফর্ম, তাহলে তো সে অ্যাক্টিভ, সাবজেক্ট তো অ্যাক্টিভ। আর যদি এই সাবজেক্ট এই কাজ না করে তাহলে তো সে অ্যাক্টিভ না, তাহলে পেসিভ। এইটাই কিন্তু। তাহলে আমরা দেখবো সবসময় ভার্বের আগের সাবজেক্ট এই কাজটা করে কিনা, যদি এই কাজটা করে তাহলে সে অ্যাক্টিভ, আর যদি না করে তাহলে কি, প্যাসিভ। এখন আমরা দেখতেছি এখানে ফাউন্ড মানে প্রতিষ্ঠিত করা, আমাদের এই কাজটা হচ্ছে প্রতিষ্ঠিত করা। তাহলে জগন্নাথ স্কুল প্রতিষ্ঠিত করে কিনা, তাহলে জগন্নাথ স্কুল তো প্রতিষ্ঠিত করতে পারে না, তাহলে এই কাজটা এ করে না। তো এই সাবজেক্ট এই কাজ করে না, তার মানে এই অ্যাক্টিভ না, এই কিন্তু সক্রিয় না। সক্রিয় না তার মানে কি, পেসিভ। পেসিভ মানে আমরা কনফার্ম যে ফাউন্ডেড এবং হ্যাড ফাউন্ডেড এই দুটো আনসার হবে না, এটা কনফার্ম। এখন আমাদের অপশন যাচ্ছে বি এবং ডি, ওয়াজ ফাউন্ডেড নাকি ইজ ফাউন্ডেড। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকবার বলতেছি আপনাদের, ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ করবেন কখন আর পেসিভ ফর্ম ইউজ করবেন কখন। সোজা কথাই, ভার্বের আগের সাবজেক্ট যদি ওই ভার্বটা সম্পন্ন করে তাহলে অ্যাক্টিভ ফর্ম, আর যদি সম্পূর্ণ না করে তাহলে পেসিভ ফর্ম। এখানে ভার্বের আগের সাবজেক্টটা এই ফাউন্ড বা প্রতিষ্ঠিত করার কাজটা করতেছে না, তাহলে করতেছে না বা করতে পারতেছে না বা করার যোগ্যতা নাই, তাহলে সে অ্যাক্টিভ না, তাহলে এই সাবজেক্টটা অবশ্যই পেসিভ। তো পেসিভ ফর্মের ক্ষেত্রে আমরা এসে দেখতেছি ওয়াজ ফাউন্ডেড একটা পেসিভ ফর্ম, ইজ ফাউন্ডেড একটা পেসিভ ফর্ম। আবার এখানে কিন্তু দেওয়া আছে 1968। 1968 কিন্তু সচরাচর আসে না। যে কাজটা সচরাচর হয় সেটা হলো প্রেজেন্ট, আর যেটা একবার হয়ে গেছে সেটা তো পাস্ট, আমরা সাধারণত যেটা মনে করব। এটা পেসিভের, এটা হলো প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের পেসিভ, এটা পাস্ট ফর্মের পেসিভ। তাহলে যেটা যেহেতু 1968, তাহলে আমরা ইজ ফাউন্ডেড এই সচরাচরটা নিব না, আমরা অবশ্যই রিসিভ করব ওয়াজ ফাউন্ডেড। সেকেন্ড যে বাক্যটা আমরা এখানে পাচ্ছি সেটা হলো, এখানেও ভার্বের জায়গাটাতে ব্ল্যাঙ্ক আছে। দা থিফ ড্যাশ রেড হ্যান্ডেড, ভার্ব দেয়া আছে ক্যাচ, ক্যাচ মানে ধরা। তো এখন সাবজেক্ট হলো থিফ, এখন চোর ধরে নাকি চোরকে ধরা হয়, এটা হলো মূলত কমন সেন্স। তো এই থিফ এই ধরা কাজটা করবে কিনা, চোর অবশ্যই ধরা কাজটা করবে না, চোরকে তো ধরা হবে, তাহলে এই কাজটা এ করবে না, তার মানে এই অ্যাক্টিভ না। থিফ যদি ধরা কাজটা করতো তাহলে ভার্বের ফর্মটা অ্যাক্টিভ হতো। চোর যেহেতু ধরা কাজটা করবে না, তাহলে কি ভার্বের ফর্মটা অ্যাক্টিভ হবে না। এ পেসিভ, একে ধরা হবে, এ ধরবে না বা এ অ্যাক্টিভ না, তাহলে ভার্বটা আমরা অ্যাক্টিভ ফর্ম অবশ্যই লাগাবো না। তাহলে এখানে আমরা আনসার করতে গিয়ে দেখতেছি ক্যাচ অ্যাক্টিভ ফর্ম, ক্যাসেস এটাও অ্যাক্টিভ ফর্ম, কট এটাও অ্যাক্টিভ ফর্ম, পেসিভ ফর্ম কিন্তু একটা আছে কি, ওয়াজ কট। ডিয়ার ভিউয়ার্স, যদি পেসিভের এই ধারণাটা আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্নভাবে
চিন্তা করে আনসার করতে পারতেন যে দা থিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের ফর্মটা কি এস বা ইয়েস যুক্ত হবে, তাহলে ক্যাসেস এটা আনসার হবে। আপনি অনেক সময় এটা লিস্ট থাকতে পারেন এটা আনসার। জি না, এটা আসলে না। যখনই কোনো অপশনে আপনি অ্যাক্টিভ প্যাসিভ উভয় ফর্ম মিক্সার পাবেন, তখনই আপনি চিন্তা করবেন যেহেতু অ্যাক্টিভ ফর্মও অপশনে আছে প্যাসিভ ফর্মও আছে, তাহলে আমাকে এটা বের করতেই হবে যে whether the active form or passive form will be fit in this sentence। এই সেন্টেন্সটাতে আসলে অ্যাক্টিভ ফর্ম ফিট হবে নাকি প্যাসিভ ফর্ম ফিট হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে ফিট যেহেতু ধরার কাজ করবে না, তাহলে অ্যাক্টিভ ফর্ম এখানে ফিট না। যতভাবেই মিলেন আপনি পাস্ট করেন বা ক্যাসেস করেন, এটা মিলবে না। তাহলে এখানেও কিন্তু কি ওয়াজ কট, দিস উইল বি দ্য আনসার। নাম্বার 3 যে বাক্যটা আমরা এখানে লিখছি, অনেক সময় এটার সাথে রিলেটেড দেখেন কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়ছি, কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ইফের ভার্ব প্রেজেন্ট হলে অপর ভার্ব প্রেজেন্ট হতে পারে বা ফিউচার হতে পারে, ইফের ভার্ব পাস্ট ইনডিফিনিট হলে অপর ভার্ব উড প্লাস ভার্বের বেস ফর্ম, এটসেট্রা এটসেট্রা আমরা কিন্তু পড়ছি। সেখানে গিয়েও কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হবেন যে আসলে ওখানে এই কন্ডিশনাল মিলাতে গিয়ে দেখতেছেন যে ভার্বের ফর্মটা আপনি অ্যাক্টিভ নেবেন নাকি প্যাসিভ নেবেন। সেখানে দেখেন ইফ ইউর সিস্টার্স ড্যাশ দে উড কাম, এখন দে উড কাম আপনি দেখতেছেন অপর ভার্ব দেয়া আছে উড প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল আমরা জানি ইফের ভার্ব পাস্ট ইনডিফিনিট হলে অপর ভার্ব উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ইফের ভার্ব পাস্ট ইনডিফিনিট হলে অপর ভার্ব উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে অপর ভার্ব উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে ইফের ভার্ব তো লাগবে আমাকে পাস্ট ইনডিফিনিট। তা পাস্ট ইনডিফিনিট আমি এখানে করতে গিয়ে দেখতেছি যে এখানে ইনভাইটেড আছে পাস্ট ইনডিফিনিট, ইনভাইটস আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আবার ওয়ার ইনভাইটেড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, আবার ইনভাইটিং একটা আইএনজি ফর্ম। তো আমরা মোটামুটি এটা শিওর যে ইনভাইটস আনসার হবে না, যেহেতু এটা প্লুরাল, আবার ইনভাইটিংও আনসার হবে না, শুধু ভার্বের আইএনজি কখনো বাক্যের মূল ভার্ব হতে পারে না। তাহলে বি এবং ডি নাম্বারটা এমনি আউট, এই দুটো এমনিতেই হবে না। আনসার আমাদের চলে আসবে ইনভাইটেড নাকি ওয়ার ইনভাইটেড, অর্থাৎ এই ভার্বের ফর্মটাও আমি অ্যাক্টিভ রিসিভ করব নাকি প্যাসিভ রিসিভ করব। এখানেও আমরা যেটা দেখব কমন সেন্স দিয়ে আনসার করবে। ইওর সিস্টার, ইফ ইওর সিস্টার্স ড্যাশ দে উড কাম, তাহলে সিস্টারদেরকে যদি ডাকা হতো তাহলে তারা আসতো, দে উড কাম তারা আসতো, তাহলে তারা যদি ডাকতো তাহলে তারা আসতো, তাহলে তো এটা হবে না। বরং সিস্টার তো ডাকবে না, ইনভাইট করবে না, আমন্ত্রণ করবে না। যদি সিস্টারদেরকে আমন্ত্রণ করা হতো তাহলে এখন এখানের ভার্ব তো হলো ইনভাইটেড বা আমন্ত্রণ করা, তাহলে আমন্ত্রণ কি সিস্টাররা আমন্ত্রণ এই 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 ইনভাইটেড বা আমন্ত্রণ করার কাজটা সিস্টার করবে কিনা, তাহলে আমন্ত্রণ করার কাজটা সিস্টার করবে না, বরং সিস্টার আশা কাজটা করছে, দে উড কাম তারা আসবে। এই কারণে আমাদের এখানে ইনভাইটেডটা আমরা আনসার করতে পারতেছি না, এখানে আমাদের আনসার করতে হচ্ছে কি ওয়ার ইনভাইটেড। ইফ ইওর সিস্টার্স ওয়ার ইনভাইটেড, যদি আপনার সিস্টারদের আপনার বোনদেরকে ডাকা হতো দে উড কাম তখন তারা আসতো, তাহলে এই ডাকা আমন্ত্রণ করার কাজটা সিস্টার করবে না, বরং সিস্টারদেরকে আমন্ত্রণ করা হবে। ডিয়ার ভিউয়ার্স, অনুরূপভাবে আপনি যে কোনো ভার্ব যখন পাবেন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে প্রবলেম আপনি পড়বেন, যে প্রবলেমে পড়বেন, এই প্রবলেমটা আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন। কেমন করে সলভ করতে? সাপোজ আপনি বাক্য পাইলেন যে ক্রিকেট ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এখানে এ নাম্বার যদি অপশন পান আপনি প্লেস, বি নাম্বার অপশন পাবেন আপনি is played, is played, সি নাম্বার আপনি অপশন পেলেন played, ডি নাম্বার আপনি অপশন পেলেন প্লে। এখন আপনি এখানে দেখতেছেন একটা প্যাসিভ ফর্ম আছে, অ্যাক্টিভ ফর্ম বাকি তিনটে আছে। স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন যে ক্রিকেট, তাহলে ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে শুধু প্লে হবে না, প্লেস হবে। এই দিক থেকে আপনি যদি আনসার করেন তাহলে কিন্তু আপনি আনসারটা আনতে পারতেছেন। অথবা ক্রিকেট আগে বেশি খেলা হতো যদি আপনি সেটা মনে করেন, তাহলে ক্রিকেটের সাথে আপনি পাস্ট ফর্ম ইউজ করবেন, পাস্ট ফর্ম ইউজ করলে কিন্তু বাক্য ক্রিকেট প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ক্রিকেট প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন ইজ প্লেড আপনি করবেন কেন? তাহলে এখানে ভার্ব আমাদের ওই সূত্রটা একই, যে ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট এই কাজটা করতে পারবে কিনা, যদি করতে পারে তাহলে অ্যাক্টিভ, যদি করতে না পারে তাহলে প্যাসিভ।
তাহলে আমাদের কাজটা হলো প্লে, খেলা করা। ক্রিকেট তো খেলতে পারে না, তাহলে ক্রিকেট যেহেতু খেলতে পারে না, তার মানে এই সাবজেক্ট এই কাজটা করতে পারে না, তার মানে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না। যেহেতু সাবজেক্ট অ্যাক্টিভ না, তাহলে ভার্বের কোন অ্যাক্টিভ ফর্মে আনসার হবে না, তাহলে প্যাসিভ ফর্ম যেটা আছে সেটা আনসার। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভার্বের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম আপনি কখন রিসিভ করবেন এবং আনসার কখন অ্যাক্টিভ ফর্ম দেখাবেন কখন প্যাসিভ ফর্ম দেখাবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। আপনারা আমাদের সাথে থেকে ভয়েদের বাকি যে পার্টগুলো আছে, আমাদের ভয়েদের টোটালি 10টা পার্ট, এই 10টা পার্ট আপনি কমপ্লিট করেন। ভয়েদ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে আশা করছি আনসার অনেক ইজিলি করতে পারবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এবং কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সেই পরামর্শগুলোকে কাজে লাগাতে। থ্যাংক ইউ ভেরি মাচ।